আজকে এটাই আমাদের এই মঞ্চের সফল। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। চৌঠা মে ভোটের রেজাল্টের পর পাঁশকুড়ায় এই কাজ করার নিদান দিলেন শ্রমিক ভট্টাচার্য। প্রথম দফা বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। 23 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ, আর এবার বিধানসভা নির্বাচনের গণনার দিন চৌঠা মে ভোটের রেজাল্টের পরও পাঁশকুড়ার বিজেপি কর্মী ও নেতাদের একটি বিশেষ কাজ করার নিদান দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 17 এপ্রিল রাতে পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতির হয়ে সভা করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পাঁশকুড়া থানার হাওড়ের পারুল এলাকায় ওই সভা অনুষ্ঠিত হয়। বলছেন যদি তৃণমূল থাকে তাহলে আবার দেখা হবে। কয়েকদিন আগে যিনি নরেন্দ্র মোদীকে কেন্দ্রের গদি থেকে গদিচ্যুত করে দিচ্ছিলেন, তিনি এখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থাকবে কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের ভরাডুবি অবশ্যম্ভাবী। পাহাড় থেকে শুরু করুন আর এদিকে বঙ্গোপসাগর পর্যন্ত দেখুন, পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। মাত্র কয়েকদিন আগে যিনি নরেন্দ্র মোদীকে কেন্দ্রের গদি থেকে গদিচ্যুত করে দিচ্ছিলেন, তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থাকবে কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এর পাশাপাশি তিনি আরও জানান, দার্জিলিংয়ে তৃণমূল নেই, আলিপুরদুয়ারে তৃণমূল নেই, কোচবিহারে তৃণমূল নেই, জলপাইগুড়িতে তৃণমূল নেই, মালদায় তৃণমূল থেকেও নেই, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেই, উত্তরবঙ্গ পুরো শূন্য হয়ে গেছে। আপনারা বিশ্বাস করুন, তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। তৃণমূলকে সরানোর জন্য এই সভার কোনো প্রয়োজন নেই। এটা তো প্রথাগতভাবে আমরা নির্বাচনে, আমরা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হয়েছি। কংগ্রেসের ভরাডুবি অবশ্যম্ভাবী। সভামঞ্চ থেকে শ্রমিক ভট্টাচার্য বলেন, পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। এর পাশাপাশি হাওড়ের পারুল এলাকায় গ্রাম পঞ্চায়েতে একটি মাছ ভাত খাওয়ানোর আয়োজন করতে বলেন দলীয় নেতা কর্মীদের। তিনি বলেন, একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে পড়লে বাঙালির খাওয়া দাওয়া নিয়ে রাজনীতি শুরু করতে পারে। মুখ্যমন্ত্রীর বাড়িতে ছোট মাছ পাঠিয়ে দেব 6 তারিখে, আর আমি এখানে আমাদের এই প্রধানকে দায়িত্ব দিয়ে গেলাম, শোনো, তুমি পঞ্চায়েত অফিসের পাশে পঞ্চায়েতকে ব্যবহার করবেন না, করো না, সরকারি ব্যাপার। তুমি একটা কাজ করো, পঞ্চায়েত অফিসের সামনে বিজেপির পতাকা দিয়ে মাছ ভাতের ব্যবস্থা করবে, আর কোনো বিজেপির লোককে ডাকবে না, কোনো বিজেপির লোককে ডাকবে না, কার্ড দিয়ে আসবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। এখানকার গ্রাম পঞ্চায়েত মেম্বারকে বলবো, চৌঠা মে ভোট গণনার পর 6ই মে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির তরফ থেকে মাছ ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে। তাতে কেউ বিজেপির লোকেরা আমন্ত্রণ পাবে না, শুধু তৃণমূলের লোকজনকে ডেকে খাওয়াতে হবে। তিনি পাঁশকুড়ার বিজেপি কর্মী সমর্থকদের সৌজন্যমূলক রাজনীতির জন্য ভোটের রেজাল্টের পর মাছ ভাতের আয়োজন করতে বললেন। এদিন রাতে বিজেপির এই সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে সৈকত রিপোর্ট, লোকাল 18 বাংলা।